মঞ্জুর ঘোষণা কর্মচারীদের জন্য 1:4 অনুপাত ও কর্মকর্তাদের জন্য 1:6 অনুপাতে নবম পে স্কেল সংশোধন। অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব যা বললেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল 2 ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মচারীরা বেতন ভাতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় আন্দোলন করার ফলে অন্তর্বর্তীকালীন সরকার দুটি সিদ্ধান্ত গ্রহণ করেন। যারা কর্মচারী আছেন তাদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল ও অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য 1:6 অনুপাতে। কেননা কর্মচারীরা অত্যন্ত কম হারে বেতন পেয়ে থাকেন, তাই বেতন সমঝোতার ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত গ্রহণের ফলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্য চিরতরে দূর হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। বাংলাদেশে প্রায় 14 লক্ষ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী আছেন। এছাড়াও সকল সেক্টরে স্বায়ত্তশাসিত ও আধা শাসিত সহ 22 লক্ষ চাকরিজীবী নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে। এর ফলে অন্তর্বর্তী সরকার 2 ভাগে ভাগ করে নবম পে স্কেল কার্যকর গ্রহণ করলেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, আমরা বাজেট সংশোধন করে 1:4 অনুপাত ও 1:6 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করব। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ঘটবে। 2020 সালে নবম পে স্কেল বাস্তবায়নের করার কথা থাকলেও বিভিন্ন ইস্যুর কারণে তা কার্যকর হয়নি। বিশেষ করে তৎকালীন মহামারী সারা পৃথিবীকে গ্রাস করে ফেলায় কর্মচারীরা পে স্কেল থেকে পিছিয়ে পড়েন। এরপর থেকে তৎকালীন সরকার আর নবম পে স্কেল বাস্তবায়নের দিকে অগ্রসর হননি। তবে কর্মচারী মহল ধাপে ধাপে আন্দোলন করছেন। এই আন্দোলনের ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের হতাশা দূর করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তার কথায় গত জুলাই নতুন একটি পে কমিশন গঠন করেছে। এই কমিশনের প্রধান করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। তার নেতৃত্বে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠক হয়েছে। এই বৈঠকের মাধ্যমে কর্মচারীদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেছেন সংশ্লিষ্ট মহল। কমিশন চেয়ারম্যান দারুণ সিদ্ধান্ত আজ সরকারি চাকরিজীবীদের ভাগ্যে পরিবর্তন ঘটাতে সক্ষম। বাংলাদেশে প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে সকল সেক্টরের চাকরিজীবীরাই বেতন ও ভাতা বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের এই তৎপরতা সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। কর্মচারী মহলের সঙ্গে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ে কয়েক দফায় বৈঠক হয়। এছাড়াও কর্মচারীরা তাদের দাবিগুলোর উপস্থাপন করেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এরপর অন্তর্বর্তীকালীন সরকার নিজেই এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কর্মচারী ফোরামের সদস্যকে কথা দেন, যার ফলস্বরূপ আজ অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, যদি কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য দূর করতে হয় তাহলে অবশ্যই 1:4 ও 1:6 অনুপাতের নবম পে স্কেল বিকল্প নেই। আমরা ইতিমধ্যে সকল কাজ শেষ করেছি। যে কোনো সময় একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা কার্যালয়ে জমা দেওয়ার মাধ্যমে তা কার্যকরে চূড়ান্ত রূপরেখা আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল।